ঈদের দিনটা কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ঈদের দিনটা অনেক ভালো কেটেছে। যেহেতু সবাই দেখেছো ঈদের দিন মেহেরের জন্মদিন ছিল, তো সেক্ষেত্রে অনেক ব্যস্ত ছিলাম, তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো সকালে যে একটা লুক দিব, গোসল করে হচ্ছে একটা সুতির কাপড় পরবো, কেননা হ্যাভি ড্রেস পরে সারাদিন ক্যারি করা অসম্ভব। তো কী ড্রেস আপ পরবো, সেটার সাথে হচ্ছে কী কিছু গোল্ড পরবো, সেটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক বেশি একটা সময় পাওয়া যায় না, এই যেদিন উঠেই অনেক কিছু রান্নাবান্না ছিল, বাকিগুলো শেষ করে কিছু ভিডিও টিডিও করে নিলাম। করার মাঝখানে আমি কী আইটেম রান্না করেছি দেখো। এগুলো হচ্ছে চান্ডার থেকে আমি এগুলো রান্না করেছি, যেমন হচ্ছে ফিন্নি, ফালুদা, রসমলাই, তারপর হচ্ছে এটা দই বড়া, একটা শাশুড়ি রান্না করেছে, আর হচ্ছে যে শ্যামাই, আর হচ্ছে যে বিরিয়ানি। তো ঈদের দিন সবারই ব্যস্ততার মধ্যে কাটে, তো আমারও ঠিক তেমনই কোনো অংশ কম না। সকালে দেরিতে ঘুমের থেকে উঠেছি, আর সকালে উঠে আমি জাস্ট চাউমিনটা রান্না করেছি। আর আগের দিন রাতে আমি হচ্ছে ফালুদা, ফিরনি, এগুলো সব ডেজার্ট আইটেমগুলো রান্না করে রেখেছি। আর মেহেরের যেহেতু বার্থডে, সেক্ষেত্রে একটু সেখানে ব্যস্ততা। আর ঈদের মধ্যে যে আমি একটু কয়েক ঘন্টা, একটু মানে 1-1.5 ঘন্টা সময় পেয়েছিলাম, সে টাইমটা আমি আমার হাজব্যান্ডের সাথে একটু ছবি ভিডিও করে নিই। তারপর সন্ধ্যা হওয়া মাত্র মেহেরকে রেডি করিয়ে দিই, সেটা কেক কাটবে। আর হ্যাঁ, মেহেরের কেকটা কিন্তু আমি একটা অনলাইন পেজ থেকে মানে হোমমেড কেক অর্ডার করেছিলাম। ট্রাস্ট মি, কেকটা এত বেশি মজা ছিল, তোমাদের সাথে সেই গল্প শেয়ার করব। তো এই তো মেহেরের এই কেকটা এত বেশি টেস্ট, সবাই বলেছে। আর কেকের পেজের নেমটা হচ্ছে কেক কর্নার বাই রিয়া। তোমরা চাইলে আমার কাছে ইনফরমেশন নিতে পারো, আমি তার ডিটেলস দিয়ে দিব। তো এই যে আমার ভাস্তি ছিল, আমার একটা মাত্র ভাস্তা, সেও ছিল, আমার ভাস্তিও ছিল। সবাই মিলে কেকটা কেটে নিলাম, তারপর তাদের খাওয়া দাওয়া করতে দিলাম। সেই ভিডিও ক্লিপ নিতে মনে নেই। আর তারপর কেক কাটার পর তাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার পরে হচ্ছে কোনো রকম সময় আমি গোছাতে পারছিলাম না, মানে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। ঘরে কাজ তো আর কম না, এটা সবাই কম বেশি জানে। তো ইতিমধ্যে রেডি হয়ে আবার সব চেঞ্জ করে ওদের খাবার দাবার দিয়ে, যে তার মধ্যে আমার হাজব্যান্ড এসেছে, তাদের আর কি মানে আমার বাসার ওদের কাছে হচ্ছে বেস্ট দুলাভাই মানে আমার হাজব্যান্ড, যেটা বলি এটা ওরা যদি ভিডিও দেখে ওরাও বলবে যে 63/3 বেস্ট দুলাভাই হচ্ছে আমার হাজব্যান্ড। কেননা ওর সাথে সবার আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। আর শালিদের কিভাবে সালামি দিচ্ছে এটা ভিডিও করে রাখছে, কেননা এটা যাতে তোরা আর কি মানে না না করতে পারে না, এরকম কিছু একটা আর কি। আমার হাজব্যান্ড প্রুফ রেখে রেখে ভিডিও করে করে দিচ্ছে সবাইকে। যাই হোক, সালামি যত টাকাই হোক, এটা হচ্ছে একটা আনন্দ। আর এটা আনন্দেই যেমন পুচকু দেখেন কত খুশি ও আর কাঠ পেয়ে। এটা হচ্ছে আমার ছোট ভাতিজি। তো তারা সালামি পেয়ে কি মহা খুশি দেখেন। তারা হচ্ছে কত সুন্দর করে ছবি ভিডিও ক্লিপ করছে, আর আমি সেখানে ব্যস্ত। আর কেকেরটা পেজ নেম দেওয়া আছে, আপনার কারো লাগলে আমাকে ইনবক্স করবেন, আমি মেনশন করে দেবো। আর এই যে আমাদের সুন্দর মুহূর্তের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, তেমন কোনো মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সারাদিনের। তো এই যে এক এক করে আমার ভাস্তি, বোন, ওরা সবাই আমার রাজকন্যার সাথে কিছু সিঙ্গেল পিক তুলে নিচ্ছে। আর ওরা আসছে হচ্ছে মেন হচ্ছে ঈদের জন্য, কারণ প্রত্যেকবার ঈদে ফার্স্ট দিন ওরা আমার বাসায় কাটায়, সেকেন্ড দিন থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয়। তো এই তো আমাদের আজকে হচ্ছে ছোট্ট ব্লগ। তো এই আমাদের সবাইকে মাশাল্লাহ বলে দিবেন কেমন লাগছে, আর আমার ফ্যামিলির জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে।